জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দশানী নদীতে পাল্টাপাল্টি কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে স্থানীয়রা। বাঁধের কারণে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে শত শত একর জমির কাঁচা পাকা ধান সহ বিভিন্ন ফসল। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, যেমনটি বলছিলাম, অনেক ফসলি জমি পানির জন্য তলিয়ে গেছে, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন কৃষকেরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, যেটি বলছিলেন যে আসলে জামালপুরের এই দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জের মাঝখান দিয়ে যে দশানী নদী চলে যাচ্ছে, এই দশানী নদীটি এলাকার যে যারা রয়েছে অর্থাৎ মেরুচর ইউনিয়ন এবং এদিকে বাহাদুরাবাদ ইউনিয়ন, এই দুই ইউনিয়নের যে নদী পাড়ের মানুষগুলো রয়েছে তারা মূলত এখানে একটি বাঁধ দিয়েছে এবং এই বাঁধটি দেওয়ার কারণে আমরা দেখেছি যে উত্তরে অনেকগুলো গ্রাম রয়েছে এবং বিভিন্ন ছোট ছোট যে নদীর শাখা রয়েছে, এই শাখাগুলোতে আমরা দেখেছি বন্যার পানি কিন্তু হঠাৎ বেড়ে গেছে। মূল হচ্ছে যে এই পাহাড়ি ঢল এবং হঠাৎ বৃষ্টির কারণে বন্যার পানি তৈরি হয়েছে। তবে মূলত এই দশানী নদীতে বাহাদুরাবাদ ইউনিয়ন এবং মেরুচর ইউনিয়নের অর্থাৎ দুই উপজেলার দুটি বাঁধ দেওয়া হয়েছে পাল্টাপাল্টি। এই বাঁধগুলো দেওয়ার কারণেই কিন্তু এই পানি না যাওয়ার কারণেই কিন্তু মূলত এমনটি সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলতে চাইবো স্থানীয় যারা রয়েছে অর্থাৎ এই এলাকার মানুষ যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাইবো। এই যে নদী যে হঠাৎ করে যে পানি বেড়েছে মূলত বাঁধ দেওয়ার কারণে, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? এটা আসলেই খুব দুঃখজনক। আমরা প্রস্তুতিহীন ভাবে বন্যার সম্মুখীন হয়েছি। এখানে দেখা যাচ্ছে যে শত শত বিঘা জমি এখানে ধানের চাষ করা হয়েছে, কিন্তু আমরা ফসল ঘরে উঠানোর আগেই দেখতে পাচ্ছি বন্যার কারণে তলিয়ে যাচ্ছে। সেটা আমাদের পরিকল্পনার বাইরে। আমরা কখনো বুঝতে পারি নাই যে এইরকম হয়ে যাবে হঠাৎ করে। এখন আমরা হতাশায় আছি, সাধারণ কৃষক যারা, আমরা অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছি। এখন আমরা চাচ্ছি যে যে ওই বাঁধটা যেন খুব দ্রুত অপসারণ করা হয়, বাঁধটা যেন খুব দ্রুত ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়ার ফলে আমার দেখা যাবে যে এই পানিগুলো খুব দ্রুত চলে যাবে এবং পাহাড়ি থেকে যে ঢলগুলো আসে, ঢলের পানি খুব দ্রুত চলে যাবে। জি, এই যে আসলে যেটি শুনছিলেন যে বাঁধ দেওয়ার কারণে পাহাড়ি যে পানি রয়েছে সেটি না যাওয়ার কারণে কিন্তু আজকে এই কৃষকদের এই দুর্গতি হয়েছে এবং স্থানীয় কৃষকরা যদি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই বাঁধটি কেটে দেওয়া হয়। প্রশাসনের সাথে আমি কথা বলেছি, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন যে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, হয়তো দ্রুত সময়ের মধ্যেই এই বাঁধটি কেটে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।